চলতি মরশুমে শীতলতম দিন ছিল মঙ্গলবার। শহরের তাপমাত্রা নেমে গিয়েছিল 10.2 ডিগ্রি সেলসিয়াসে। আর এই শতকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 2013 সালের 9 জানুয়ারি। সেই তাপমাত্রা ছিল 9 ডিগ্রি সেলসিয়াস। সেই রেকর্ড যদিও এখনও ভাঙতে পারেনি চলতি মরশুমে শীতের ইনিংস। বুধবারও অব্যাহত রইল সেই রেকর্ড। বুধবার ভোরেও 10 ডিগ্রির ঘরেই রইল কলকাতার পারদ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এমনই চলবে। জাঁকিয়ে শীতের পাশাপাশি কলকাতা সহ বেশিরভাগ জেলায় ভোরের দিকে কুয়াশা থাকবে। শৈত্যপ্রবাহ এবং শীতল দিনের পরিস্থিতি থাকবে কিছু জেলায়, তবে সপ্তাহান্তে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মঙ্গলবার 10.2 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল কলকাতার পারদ। সঙ্গে চলছিল কনকনে ঠান্ডা হাওয়ার দাপট। সকাল থেকে কুয়াশার চাদরে মুড়েছিল শহরের বেশিরভাগ এলাকা। কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রাও ছিল 18 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 6.7 ডিগ্রি কম। সেই তুলনায় বুধবার পারদ সামান্য চড়েছে। বুধবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে 10.3 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারের থেকে 0.1 ডিগ্রি বেশি হলেও তা স্বাভাবিকের থেকে 3.6 ডিগ্রি কম। হাওয়া অফিস জানিয়েছে আগামী 3 দিন রাজ্যে রাতের তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তারপরে তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস আরও বাড়বে। আগামী দুদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। উত্তরবঙ্গেও দিনের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস নিচে। পশ্চিমের জেলাগুলির মধ্যে পূর্ব বর্ধমান এবং বীরভূমে বৃহস্পতিবার শৈত্যপ্রবাহের পরিস্থিতি পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গে আরও 6টি জেলায় শীতলতম দিন থাকতে পারে বলে জানানো হয়েছে। এই জেলাগুলি হল হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া। উত্তরবঙ্গে কোথাও এখনই শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই। আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাই কুয়াশাচ্ছন্ন থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা 999 থেকে 200 মিটারে নেমে যেতে পারে। উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। বুধবার ওই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবারও দার্জিলিং এবং জলপাইগুড়িতে ঘন কুয়াশার সতর্কতা থাকবে। হাই নিউজ নেটওয়ার্ক।